কখনো থেমে ভেবে দেখেছো? আমরা সবাই দৌড়াচ্ছি, কেউ টাকার জন্য, কেউ সম্মানের জন্য, কেউ আবার শুধুই টিকে থাকার জন্য। কিন্তু এই দৌড়ে অনেক সময় আমরা নিজেকে হারিয়ে ফেলি। আমরা ভুলে যাই আল্লাহ আমাদের প্রত্যেককে একটি বিশেষ শক্তি দিয়ে পাঠিয়েছেন। প্রশ্ন শুধু একটাই, তুমি কি সেই শক্তিকে চিনতে পেরেছো? একবার ভাবো, একজন বাবা যার ঘরে সংসারের ভাত জোটে না, দিনরাত কঠোর পরিশ্রম করে, রোদে বৃষ্টিতে ঝড়ে, কিন্তু তবুও সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য লড়াই করে যায়। অথবা এক মায়ের কথা ভাবো, যিনি নিজের স্বপ্ন ভেঙে ফেলেন শুধু ছেলের স্বপ্ন গড়তে। তুমি কি ভেবেছো এই ত্যাগ আসলে কেমন অনুভূতি? আমাদের চারপাশেই আছে হাজারো মানুষ যারা নিঃশব্দে সংগ্রাম করছে। তাদের চোখে জল আছে, কিন্তু বুকের ভেতর লুকানো আছে পাহাড় সম সাহস। মানুষ ভাবে ব্যর্থ হওয়া মানেই শেষ, কিন্তু আসল সত্য হলো ব্যর্থতা মানে শুরু। তুমি যখন প্রথম হাঁটতে শিখেছিলে, কতবার পড়ে গিয়েছিলে? তবুও কি থেমে গিয়েছিলে? না। তাহলে এখন কেন হাল ছাড়বে? একবার চাকরিতে ব্যর্থ, একবার পরীক্ষায় ব্যর্থ, একবার ব্যবসায় ব্যর্থ। এই ব্যর্থতাগুলোই তোমাকে শক্তিশালী করছে। সফল মানুষ আর সাধারণ মানুষের মধ্যে পার্থক্য শুধু একটাই, সাধারণ মানুষ ব্যর্থ হলে থেমে যায়, আর সফল মানুষ ব্যর্থ হলেও উঠে দাঁড়ায়। কখনো কি ভেবে দেখেছো, তুমি যাকে ছোট মনে করো সে হয়তো নিজের ভেতর অনেক বড় শক্তি নিয়ে বেঁচে আছে। একজন রিকশাওয়ালা হয়তো তার সন্তানের জন্য ডাক্তার বানানোর স্বপ্ন দেখছে। একজন মজুর হয়তো নিজের মেয়ের বিয়ের জন্য রোদে পুড়ে ঘাম ঝরাচ্ছে। তাদের চোখে যে স্বপ্ন, তা কি তোমার স্বপ্নের চেয়ে ছোট? না, কখনোই না। তাহলে তুমি কেন নিজের স্বপ্নকে ছোট করে দেখছো? তুমি কেন ভাবছো আমি পারবো না? মনে রেখো, আল্লাহ দেওয়া শক্তি কোনো দিন ছোট হয় না। আজ থেকে ঠিক করে নাও, কেউ তোমাকে থামাতে পারবে না। কেউ যদি বলে তুমি পারবে না, তাদের চোখের দিকে তাকিয়ে বলো আমি পারবো ইনশাআল্লাহ। কারণ তুমি জন্মেছো হেরে যাওয়ার জন্য নয়, জন্মেছো জেতার জন্য। জীবন কঠিন হবে, কাঁদাবে, ভাঙবে, থামাবে, কিন্তু মনে রেখো, যে মানুষ ভাঙতে জানে সেই মানুষ গড়তেও জানে। আজই প্রতিজ্ঞা করো, তুমি থামবে না, তুমি হাল ছাড়বে না, তুমি লড়বে যতক্ষণ না জয় আসছে তোমার দরজায়।